সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম বিশ্বের অগ্রনায়ক ঘটেছে ইরান। ইরানকে বিশ্ব এখন ভিন্ন নজরে দেখছে। এদিকে মার্কিন ঘাঁটি ঘুরিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে ইসরায়েল আমেরিকাকে বিধ্বংসী দেখে সামনে এগিয়ে যাচ্ছে ইরান। ইতিমধ্যে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ এবং ইসরায়েলকে লাল কার্ড দেখিয়ে পৃথিবীকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী আর্টিলারি ঘাঁটিতে আবারও হিজবুল্লাহ ড্রোন হামলা। আরো জানিয়ে দিব ইরান যুদ্ধ ব্যর্থ তেল আবিবকে নতুন বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান ইসরায়েল গবেষকের। ইতিহাসে প্রথমবার 12টি পারমাণবিক বোমা মোতায়েন করল ভারত। এদিকে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলিকে ডাক দিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে চূড়ান্ত শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষর। এদিকে যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না, বারাক ওবামার ঘোষণা। এদিকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় চীনের মরুভূমিতে পরমাণু ঘাঁটি স্থাপন করেছে চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টা টিকতো না, স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল আমেরিকা চূড়ান্ত যুদ্ধের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলি সেনাবাহিনী আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনী একটি আর্টিলারি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে যে তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবানন ইসরায়েলি সেনাবাহিনীর নতুন একটি অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী এই আর্টিলারি ঘাঁটিটি সম্প্রতি স্থাপন করা হয়েছিল। এই ঘাঁটিটি আল আদাইসা শহরে স্থাপনা হয়েছিল। সূত্র পাস টুডে এসে। ইরান যুদ্ধ ব্যর্থ তেল আবিবকে নতুন বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান ইসরায়েল গবেষকের। ইসরায়েলের একটি শীর্ষ নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষকরা স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার মতে তেহরানকে দুর্বল করার পরিবর্তে এই সংঘাত ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাগত অবস্থানকে আরো শক্তিশালী করেছে। ইরানের মতে পাস টুডে জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউট জ্যেষ্ঠ গবেষক ড্যানি স্টিভেসি দৈনিক ইসরায়েলে হামায় এক প্রকাশিত বিশ্লেষণে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তেহরান ওয়াশিংটনের মধ্যে সমঝোতা প্রক্রিয়া গতি প্রকৃতি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে ইরানের বিরুদ্ধে পরিচালিত তথাকথিত রোর অব লায়ন্স অভিযান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন এই যুদ্ধ ইরানকে দুর্বল বা অস্থিতিশীল করতে পারেনি, বরং দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তাগত অবস্থাকে আরো সুদৃঢ় করেছে। যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের জন্য অনাগ্রহ মূলত ইসরায়েলের দীর্ঘদিনের ইরানি নীতি ব্যর্থ হওয়ারই প্রতিফলন। এই নীতির ভিত্তি ছিল ওয়াশিংটনের সহায়তা তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। সূত্র পাস টুডে। ইতিহাসে প্রথমবার 12টি পারমাণবিক বোমা মোতায়েন করল ভারত। নিজেদের পরমাণু নীতিতে একটা যুগান্তকারী পরিবর্তন এনে ইতিহাসের প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড বোমা সক্রিয়ভাবে মোতায়েন করেছে ভারত। বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা সামরিক শক্তির উপর নজরদারি চালানো শীর্ষ আন্তর্জাতিক সংস্থার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিপ্রাই এই প্রতিবেদনটি কয়েক দশকের পুরনো পারমাণবিক নীতি থেকে নয়াদিল্লি একটি বড় ধরনের সরে আসার ইঙ্গিত দিয়েছে। এতকাল ভারতের নীতি ছিল শান্তিকালীন সময় পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো ক্ষেপণাস্ত্র বা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা ভাবে সংরক্ষণ করা। তবে এবারে প্রথম আন্তর্জাতিক সংস্থাটি ভারতের পারমাণবিক সক্ষমতার একটি অংশকে কেবল মজুদ হিসেবে না দেখে সক্রিয়ভাবে মোতায়েনকৃত হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলিকে ডাকছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান, আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলিকে নিয়ে যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। তেহরানের শীর্ষ নেতা প্রভাবশালী রাজনীতিবিদ মোহসেন রেজাই এ প্রস্তাব তুলেছেন। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে।
তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি। রেজাই বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সামনে দাবি। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে। বিশ্লেষকদের মতে ইরানে এমন বাস্তব প্রস্তাব মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন এনে দিবে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত, শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষর। সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরিত হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। আগামী শুক্রবার 19 জুন এই চুক্তি স্বাক্ষরিত হবে। উভয় পক্ষে লেবানন সব ফ্রন্টে সামরিক কার্যক্রম অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই কথা জানিয়েছেন দেশ দুটির মধ্যে আলোচনার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসা পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে পাকিস্তান প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সত্যতা নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে পৌঁছিয়েছে। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। ট্রুথ সোশ্যাল লিখেছেন তিনি, আমি এর মাধ্যমে হরমুজ প্রণালীতে কোন টোল বা বাধা ছাড়াই জাহাজ চলাচল পুনরায় চালু করে পূর্ণ অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের সব জাহাজ তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ চলতে দাও, বলছেন তিনি। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্রকে শিখতে হবে, ধমক দিয়ে কাজ হয় না ওবামা। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পারমাণবিক ইস্যুতে এবিসি নিউজে এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি, আমাদের পররাষ্ট্র নীতিতে অন্যদেরকে ধমক বা বোমা হামলার মাধ্যমে সমাধান অর্জনের ধারণাটি কাজ করে না। ওবামা আরো বলেন, তেহরান ওয়াশিংটনের মধ্যে অনেক চুক্তি পৌঁছাতেও সম্ভাবনা কম, যা পরবর্তী পারমাণবিক চুক্তি থেকে উল্লেখযোগ্য ভাবে ভিন্ন হবে। যে চুক্তিটি দীর্ঘদিন ধরে কার্যকর ছিল, যতক্ষণ না 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে যায়। সূত্র পার্স টুডে। যুক্তরাষ্ট্রের মোকাবেলা চীনের মরুভূমিতে পরমাণু ঘাঁটি উৎক্ষেপণ কেন্দ্রকে অবাক করে দিয়েছে বিশেষজ্ঞ। চীনের প্রত্যন্ত এক মরুভূমিতে সুবিশাল এক সামরিক স্থাপনা গড়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলেছেন, এর মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগাম হামলা থেকে নিজেদের পারমাণবিক অস্ত্রাগার রক্ষা করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র আগে হামলা চালালেও বেজিং যেন নিশ্চিতভাবে পাল্টা আঘাত আনতে পারে, সেজন্যই এই প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের যে কোনো শহর আঘাত হানার সক্ষমতা চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো আগে থেকেই রয়েছে। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে বিশ্লেষণে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য দিয়েছে। ছবিতে দেখা যায় সবচেয়ে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রগুলো যেসব ঘাঁটিতে রাখা আছে সেগুলোর কাছেই নতুন স্থাপনা বানাচ্ছে বেইজিং। এসব স্থাপনা থেকে রয়েছে উৎক্ষেপণ কেন্দ্র, লঞ্চ প্যাড এবং বাংকার, যোগাযোগ বিভিন্ন উপকেন্দ্রের বিশাল এক নেটওয়ার্ক। ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েলের 2 ঘন্টাও টিকত না, জানাল ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েলের 2 ঘন্টা টিকত না এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থাকা। ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা পর রোববার নিউ ইয়র্কের টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেন, লেবানন ইসরায়েলের হামলার কারণে চূড়ান্ত চুক্তি প্রায় ভেঙে যাচ্ছিল। তিনি নেতানিয়াহুকে খুবই কঠিন মানুষ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প আরো বলেছেন, সত্যি কথা বলতে এই কারণে তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারতো না। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের উপর ক্ষেপণাস্ত্র বিমান হামলায় তাদের আলোচনা টেবিলে বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছেন। তারা তৃতীয় হামলা চালায়নি, তারা বেঁচে থাকতে চায়। সূত্র ইত্তেফাক, এবিএস।